হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে বলেছিলাম, লং ভিডিওতে বলছি যে কেন রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি। তো আজকে আমি রেডি হয়েছি এই জন্য, তোমরা হয়তো জেনে থাকবে জুলাইয়ের 18 তারিখ আমার বার্থডে ছিল। তো তখন আমার এক্সাম চলছিল, যে কারণে আমি কাউকে কোনো ট্রিট দিতে পারিনি। সবাই আমাকে উইশ করেছিল, তারপরে মানে সেলিব্রেট করেছিল, বাট আমি ট্রিট দিতে পারিনি। তো আজকে অগস্টের 1 তারিখ মানে এক্সাম শেষ হওয়ার 2-3 দিন পর আমি ট্রিটটা দিতে চলেছি আমার বান্ধবীদের, বন্ধুদের। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। সো গাইস, এখন আমরা হাঁটছি আর আমার বন্ধুরা সেন্ট্রালে ওয়েট করছে, আমরা গেলে সব একসঙ্গে যাব। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তোমরা হয়তো চিনবে, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনেই একদম রেস্টুরেন্টটা, নিকেতা। এটা হয়তো অনেকেই চিনবে, একদম বাস স্ট্যান্ডের সামনে। যাই হোক, এখানে সবাই চলে এসছে। এবার আমরা রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি। আগে থেকেই আমি বুক করে রেখেছিলাম। তো গিয়েই আগে যে যার পজিশন নিয়ে নিচ্ছে বসার জন্যে। কিন্তু আমার সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে, তো তোমরা একটু পরে সেটা দেখতে পাবে। তো মানে আমি ভাবতেও পারিনি যে সেটা আমার সাথে ঘটবে, কোনো আইডিয়াই ছিল না। কারণ ট্রিট তো দিতে গেছিলাম আমি, কিন্তু আমার সাথেও যে কিছু ঘটবে ওটা আমি মানে আন্দাজও করতে পারিনি। যাই হোক, তো এখানে আমরা প্রথমে বসেছি। তারপর আমি ট্রিট দিতে গেছি, তো বারবার বলছি যে তোরা খাওয়ার ঠিক কর, কী খাবি সেটা ঠিক কর। কিন্তু সবাই বলছে একটু ওয়েট কর, তবুও জোর করে বসিয়েছি তো যাই হোক, মেনুটা অনেক বলার পর বাঁচলো, কিন্তু তবুও বলছে একটু লেটে মানে খাবারটা দিতে। কেন বুঝতে পারিনি, তারপর বুঝতে পারলাম যে ওরা এত কিছু প্ল্যান করে রেখেছে। ওই যে কেক আর ওই যে চকলেটের তোড়া বানিয়েছে ফুল চকলেট দিয়ে। তো কি আর বলবো, আমি তো পুরো অবাক। আমি বলছি কী হলো ব্যাপারটা, আমি পুরো চমকে গেছি। তারপরে এখানে আমি বসছি, মানে কেকটা কাটার আগে তো বসেছি, তখনই সবাই আমাকে বলছে যে এই করে আমি প্ল্যান করেছি লুকিয়ে তোর কাছ থেকে। কারণ আমি তো সবসময় রুমে থাকি, 4 জন একসঙ্গে থাকি, কথা হলেও বুঝতে পারবো। এরা আমার কাছ থেকে লুকিয়ে করেছে, সেটাই শেয়ার করছে। আমি এখানে বসছি আর জল খেতে গিয়ে আমার লিপস্টিক ঘেঁটে গেছিলো, তার জন্য আমি ওটাকে ক্লিন করছিলাম। তারপর শুনছিলাম ওদের কথা, কী করে প্ল্যান করেছে ওইটাই। তারপর এখানে সব মানে কেক কাটার প্রস্তুতি চলছে। সত্যি কথা বলতে গাইজ, আমার প্রচণ্ড লজ্জা লাগছিল, কারণ আমার বার্থডে চলে গেছে, তবুও এরা আমার মানে আমার জন্য কেক এনে কাটাচ্ছে আমাকে দিয়ে। তো আমি হ্যাপি তো হয়েছি, বাট লজ্জাও লাগছিল। যাই হোক, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রাবণী, হ্যাপি বার্থডে। তো সেলিব্রেট হওয়ার পর কেকটা সার্ভ করে নেওয়া হয়েছে সবার মানে নিজেদের মধ্যে। তো সেটাই এখন খাওয়া হচ্ছে। ওটা খেতে খেতে চলে এলো আমাদের খাওয়ার, মানে যেগুলো আমি ওদের জন্য অর্ডার করেছিলাম, ওই সমস্ত খাবার চলে এসছে এখন। এতক্ষণ পরে ফাইনালি এলো। ওরা এত লেট করাচ্ছিল, মানে একটু পরে এরকম করে অনেকটা টাইম নিয়ে নিয়েছে। তো মেনুতে কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। মেনুতে ছিল চিকেন মশালা, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল কোরিয়ান্ডার লেমন রাইস। তো এগুলো আমরা এখন খাবো, তো ওটাই সার্ভ করে দিচ্ছে। তো আর কি করা যাবে গাইস, আমি সত্যি আজকে আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি একটু তো অবাক হয়েছি, আমি মানে ভাবতে পারিনি যে ওরা এত কিছু প্ল্যান করবে। আর বিশেষ করে ফুলের তোড়াটা তো আমার সেরা লেগেছে, আর কি বলবো। যাই হোক, এখানে আমাকে চিকেন সার্ভ করে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব। এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। রান্নার তো কোনো কথাই হবে না, মানে কোনো তুলনাই নেই, দারুণ হয়েছিল। তো আর কারুর কোনো কথা না, যা হওয়ার হয়ে গেছে, এবার শুধু খাওয়া আর খাওয়া। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।